হাসর ময়দানে আল্লাহ তাআলার কাছে কাঠগড়ায় হিসাব দিতে হবে। আজকে আমরা আমাদের মধ্যে অনেকেই আছি, আমরা শ্রমিকদের অধিকারগুলো ঠিকমতো আদায় করি না। আবার দেখা গেছে মালিক পক্ষ ঠিক ওই শ্রমিকের হক আদায় করে দিতেছে, কিন্তু যিনি ফোরম্যান, সর্দার বলা হয়, কন্ট্রাক্টর বলা হয়, ওনার আন্ডারে 10-20 জন কাজ করে থাকে। মালিক পক্ষ কন্ট্রাক্টরকে, ফোরম্যানকে ঠিকই টাকা দিছে, কিন্তু ওই কন্ট্রাক্টর ওই শ্রমিকের হক ঠিকমতো আদায় করে নাই, বা 1000 টাকা তার রোজ অর্থাৎ দৈনন্দিন, কিন্তু তাকে দিচ্ছে কত? 600 টাকা অথবা 700 টাকা। বাকি টাকা করবে কন্ট্রাক্টর খেয়ে ফেলছে। এই কারণে সারা বাংলাদেশে দলমত নির্বিশেষে সবাই মে দিবস অর্থাৎ শ্রমিক দিবস আদায় করছে বা করবে। এটা প্রত্যেকের হক, প্রত্যেকের দায়িত্ব। আজকে আমি কোরআন এবং হাদিস থেকে শ্রমিকের মর্যাদা এবং শ্রমিকের গুরুত্ব নিয়ে, অধিকার নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল কাসিবু হাবিবুল্লাহ, যারা শ্রমিক, শ্রমিকগণ হলো আল্লাহর বন্ধু। যারা শ্রমিক, শ্রমজীবী, এদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। এরা হচ্ছে আল্লাহর বন্ধু। এরা কি আল্লাহর বন্ধু? কারণ এরা কষ্ট করে, এরা শ্রম দিয়ে ইনকাম করে। এই কারণে এরা আল্লাহ তাআলার বন্ধু। শ্রমজীবী ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা মহব্বত করেন। যারা বসে থাকে, অলস, এদেরকে আল্লাহ তাআলা মহব্বত করে না। এরা আল্লাহ তাআলার দুশমন, বন্ধু না। এদের হাত আছে, পা আছে, এরা ইনকাম করে না। এরা মনে করে যে আল্লাহ খাওয়াবে। আল্লাহ খাওয়াবে ঠিক, আপনি তো আপনার জায়গা থেকে চেষ্টা করতে হবে, চেষ্টা চালিয়ে যেতে হবে। আমরা কি চেষ্টা চালিয়ে যাই? আমরা চেষ্টা করি না। মান জাদ্দা ওয়াজাদা, চেষ্টা করলে সফলতা আসবে। এখন আপনি যদি বলেন আমি কাজ করব না, আমার আল্লাহ আমাকে ঘরে এনে দিবে, এটা কি হবে? আল্লাহর কাজ করতে হবে। এখানে আল্লাহ তাআলা সূরা জুমা 10 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহি ওয়াদকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহু আকবার বলে। আমার প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা সূরা জুমার 10 নং আয়াতে বলেন, অতঃপর নামাজ সমাপ্ত হলে তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর অনুগ্রহ সন্ধান করো, অর্থাৎ রিজিকগুলো তালাশ করো। এবং আল্লাহ তাআলা বলছেন, ওয়াদকুরুল্লাহ, আল্লাহকে অধিক রূপে স্মরণ করো, আল্লাহ তাআলাকে বেশি বেশি করে স্মরণ করো, ডাকো। এরপর আল্লাহ তাআলা বলেন,
তোমরা সফল কাম হও, তোমরা নামাজ পড়ো, নামাজ শেষে জমিনে ছড়িয়ে পড়ো এবং রিজিক তালাশ করো এবং আল্লাহ তাআলাকে অধিক পরিমাণে ভয় করো, অধিক পরিমাণে স্মরণ করো। যদি তোমরা এই কাজগুলো করো তাহলে লাআল্লাকুম তুফলিহুন, তোমরা সফল কাম হয়ে যাইবা। সুবহানাল্লাহ বলেন। আমার প্রিয় ভাইরা, তাফসীরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এর অর্থ হলো বৈষয়িক কাজকর্ম, ব্যবসা বাণিজ্য। অর্থাৎ জুমার নামাজ শেষ করার পর তোমরা পুনরায় নিজ নিজ কাজকর্মে এবং দুনিয়ার ব্যস্ততায় লেগে যাও। এই থেকে উদ্দেশ্য হলো এই ব্যাপারটা পরিষ্কার করে দেওয়া যে জুমার দিন কাজকর্ম রাখা জরুরি নয়, কেবল নামাজের জন্য তা বন্ধ রাখা জরুরি। অর্থাৎ কাজ যখন নামাজ যখন শেষ হয়ে যাবে তখন তোমরা কাজে কর্মের মধ্যে তোমরা লেগে যাও। কাজকর্ম বন্ধ করা যাবে না। আমাদের দেশে অনেকে আছে না, মানে নিজেকে অনেক কিছু মনে করে। আজকে জুমার দিন, সপ্তাহে আজকে কাজ বন্ধ, আজকে জুমার নামাজ পড়তে যাবো। অথচ আল্লাহ আয়াতে বলছেন জুমার নামাজ শেষ, তোমরা তোমাদের কাজে লেগে যাও, তোমরা তোমাদের কাজে লেগে যাও। জুমার নামাজের জন্য তুমি কাজ বন্ধ করবা, আল্লাহ তাআলা এই কথা বলে না? এই কথা বলছে? বলে না। তোমার কাজ তুমি চালু রাখো, নামাজ শেষ তুমি কাজে লেগে যাও। এটা কার কথা? আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা। আমার প্রিয় ভাইয়েরা, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রমিকদের সাথে কেমন আচরণ করতে হবে, কেমন ব্যবহার করতে হবে। ধরেন আপনি 5 জন বদলে দিয়েছেন, শ্রমিক নিয়েছেন আপনার খেতে খামারে কাজ করার জন্য, তাদের সাথে কিরূপ ব্যবহার করবেন, কেমন ব্যবহার করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা শুআরার 225 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়াকফিদ জানাহাকা লিমান ইত্তাবাআকা মিনাল মুমিনিন। ঈমানদার লোকদের মধ্যে যারা তোমাদের অধীনস্থ তাদের সাথে নরম ব্যবহার করো। যারা অধীনস্থ, যারা খেতে খামারে কাজ করে, শ্রমিকদের সাথে তোমরা সুন্দর ব্যবহার করো, নরম ভদ্রভাবে। যে রূপ তোমরা তোমাদের আব্বা আম্মার সাথে, মুরব্বীদের সাথে নরম ভদ্রভাবে ব্যবহার করে থাকো, ওইভাবে তোমরা তোমাদের শ্রমিকদের সাথে নরম ভদ্রভাবে আচরণ করে থাকো। সুবহানাল্লাহ। দেখছেন আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে শ্রমিকদের বিষয় বলছেন। পবিত্র কোরআনে শ্রমিকদের বিষয় 150 জায়গার মধ্যে বলছেন। শ্রমিকদের ব্যাপারে পবিত্র কোরআনে 150 জায়গার মধ্যে বলছেন যে তাদের অধিকারগুলো আদায় করে দাও, তাদের সাথে নরম ভদ্র আচরণ করো, নরম ভদ্র ব্যবহার দাও। আমার প্রিয় ভাইয়েরা, এরপরে হলো ইসলাম মানে শান্তি। ইসলাম মানে শান্তি। সবচেয়ে শান্তি ধর্ম হলো ইসলাম। দিন ব্যবস্থা করা, রাষ্ট্র ব্যবস্থা করা, সমাজ ব্যবস্থা করা, ইসলামের মধ্যে যে শান্তি আছে অন্যান্য ধর্মের মধ্যে এই শান্তি নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম হলো আল্লাহ তাআলার মনোনীত ব্যবস্থা। ইসলাম হলো আল্লাহ তাআলার মনোনীত ধর্ম। এই কারণে আমাদের ধর্মের নাম হলো ইসলাম। আমাদের ধর্মের নাম হলো ইসলাম। আমরা কিন্তু
কাজে কর্মে অ্যাকুরেট থাকতে হবে। আজকে আমরা মুসলমান হয়ে মুসলমানের অধিকারগুলো আদায় করি না, শ্রমিকদের হকগুলো আমরা আদায় করি না। অথচ ইসলাম হলো জীবন ব্যবস্থা, ইসলাম হলো শান্তি ধর্ম, অথচ আমরা শ্রমিকদের অধিকারগুলো ঠিক মতো আমরা আদায় করি না, বরং আমরা শ্রমিকদের কাছ থেকে আরো বেশি সময় ব্যয় করে থাকি। নামাজের সময় হয়েছে, আমরা শ্রমিকদেরকে সুযোগ দেই না, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নামাজের সময় যখন হবে তখন তোমরা শ্রমিকদেরকে সুযোগ দিয়ে দাও, শ্রমিকেরা নামাজ পড়তে যেন যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ মুহূর্তে কিছু কথা বলছেন, আসসালাত ইত্তাকুল্লাহা ফীমা মা মালাকাত আইমানুকুম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্বশেষ বাণী ছিল, সর্বশেষ মুহূর্ত যে কথাগুলো বলছেন ওই কথাগুলো হলো গুরুত্বপূর্ণ কথা। এক নম্বর হলো সালাত আদায় করো। কে বলছেন? নবীজি শেষ মুহূর্তে ইন্তেকালের সময় তিনি বলে গেছেন সালাত আদায় করো, সালাত আদায় করো। এখানে আমার প্রিয় ভাইয়েরা, যখন শ্রমিকেরা যখন আপনার খেতে খামারে কাজ করবে, আপনার আন্ডারে কাজ করবে, তখন নামাজের সময় যখন হয়ে যাবে তখন শ্রমিকদেরকে বলতে হবে যাও নামাজ পড়তে যাও। আপনিও তো আরেকজনের আন্ডারে কাজ করে থাকেন, আপনি নিজেই তো শ্রমিক, আপনি নিজেই তো কি শ্রমিক। আমরা এখানে যারা আছি সবাই শ্রমিক, আমরা সবাই একটা না একটা কর্ম করে খাই। এখানে আপনি যদি একজন ভাইকে সুযোগ করে দেন, আপনি যার আন্ডারে কাজ করেন, যে ডিপার্টমেন্টে কাজ করেন, আপনাকে উনিও কি করে দিবে? সুযোগ করে দিবে। এরপরে দুই নম্বর কথা, নবীজি শেষ মুহূর্তে বলছে যারা তোমাদের অধীন তাদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। যারা তোমাদের অধীনস্থ কাজ করে, শ্রমিকেরা কাজ করে, তোমরা তাদেরকে তাদের ব্যাপারে আল্লাহকে ভয় করো, অর্থাৎ তাদেরকে সুযোগ করে দাও, তারা যেন নেক আমলগুলো বেশি বেশি করে করতে পারে। আল্লাহকে ভয় করতে হবে, যেহেতু আল্লাহ নিজে নবীজিকে এই কথাগুলো ঘোষণা করছেন। নবীজি আবার হাদিস অনুযায়ী বলে দিয়েছেন, নবীজি বলছেন নামাজ পড়ো, নামাজ পড়ো, এবং তোমার অধীনস্থ যারা আছে এদেরকে নামাজের ব্যবস্থা করে দাও। যদি নামাজের ব্যবস্থা করে না দাও, আল্লাহকে ভয় করো, ইত্তাকুল্লাহ ফীমা মালাকাত আইমানুকুম, আল্লাহকে ভয় করো। যেহেতু নবীজি শেষ মুহূর্তে বলছেন নামাজ, নবীজি শেষ মুহূর্তে কি বলছে? নামাজ বলছে। আমার প্রিয় ভাইয়েরা, এরপর হলো শ্রমিকদের সাথে দুর্ব্যবহারকারী জান্নাতে যাবে না, যারা শ্রমিকদের সাথে দুর্ব্যবহার করে, খারাপ ব্যবহার করে, এরা জান্নাতে যাইতে পারবে না। নবীজির হাদিস হলো আন আবি বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال لا يدخل الجنة শাইউল মালাকাতে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দাস দাসী বা চাকর চাকরিনদের সাথে দুর্ব্যবহারকারী বেহেশতে প্রবেশ করতে পারবে না। আপনার অধীনস্থ যারা চাকর, যারা শ্রমজীবী, যারা শ্রমিক, এদের সাথে যদি দুর্ব্যবহার করো, যিনি দুর্ব্যবহার করবে উনি জান্নাতে যেতে পারবে না। ধরেন আমার তো মাদ্রাসা আছে, নিজস্ব মাদ্রাসা, এখন আমার শিক্ষক যারা, এদের সাথে যদি আমি দুর্ব্যবহার করি আমি জান্নাতে যেতে পারবো না। ডাইরেক্ট কথা, বুঝতে পারছি? আমি যদি আমার অধীনস্থ যারা আমার আন্ডারে কাজ করে, আমি যদি আমার শিক্ষকদের সাথে খারাপ ভাষায় কথা বলি, রাগ ভাষায় কথা বলি, তাহলে আমি জান্নাতে যেতে পারবো না। এটা কার কথা? নবীজির কথা। আমার প্রিয় ভাইয়েরা, এরপরে হলো সকল মানুষের মর্যাদা এক নয়, সকল মানুষের মর্যাদা এক নয়। আমি আমার জায়গা থেকে সম্মানিত
শ্রমিকদের জায়গা থেকে সম্মানিত, এবং যিনি জজের জায়গা থেকে সম্মানিত, এমপি জায়গা থেকে সম্মানিত, অর্থাৎ প্রত্যেকটা ডিপার্টমেন্টের লোক প্রত্যেকটা জায়গা থেকে সম্মানিত। উনি শ্রমিক, ওনার সাথে আপনি রাগ ব্যবহার করবেন, খারাপ ব্যবহার করবেন, এই কথা নবীজি বলে নাই। এই কথা নবীজি বলছেন? বলে নাই। আমার প্রিয় ভাইয়েরা, আদম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, শীস আলাইহিস সালাম, ওনারা সবাই কৃষিকাজ করতেন। ওনারা সবাই কি? তার মানে ওনারা কি? শ্রমজীবী, ওনারা কি? শ্রমিক। এরপরে হলো হযরত শুআয়ব আলাইহিস সালাম, হযরত হারুন আলাইহিস সালাম, নবিয়ানা মুহাম্মদ মুসা আলাইহিস সালাম, তারা সবাই পশু পালন করতেন। তারা সবাই পশু পালন করতেন। তার মানে কি? তারাও কি শ্রমজীবী? তারাও কি শ্রমজীবী? তারাও শ্রমজীবী কৃষক। এই কারণে আমরা চেষ্টা করব আমাদের অধীনস্থ যারা আছে তাদের সাথে সুন্দর ভাষায় কথা বলার জন্য, তাদের হকগুলো, তাদের অধিকারগুলো আদায় করে দেওয়ার জন্য। আজকে আমরা আমাদের অধিকারগুলো ঠিকমতো আমরা আদায় করি না, আমরা আমাদের হকগুলো ঠিকমতো আদায় করি না। এখানে আমার প্রিয় ভাইয়েরা, আমরা কখনো যদি আমরা কি করি, আমরা কিছু লোক কাজ করার জন্য শ্রমিক, আমাদের এই যে এখন ধান কাটবে, সোয়াবিন কাটবে, মরিচ কাটবে, কাটবে না? যারা এই ধরনের কৃষক, তারা তো কমপক্ষে 2, 4, 5 জন 10 জন লোক ব্যবহার করবে কিনা? এদের যে হক, এই হকগুলো আমরা যথাসময় আমরা আদায় করব। সাধ্যের অতিরিক্ত বকা দেওয়া যাবে না। এটা কার কথা? নবীজির কথা। সাধ্যের, অর্থাৎ একটা লোক বারবার অন্যায় করে, কাজে ধোঁকাবাজি দিতেছে, কাজে কিছুক্ষণ পর বলতেছে পানি খাবে, 1 নম্বরে যাবে, 2 নম্বরে যাবে, হ্যাঁ, কিছুক্ষণ পরে সেই কাজে ধোঁকা দিতেছে, কিন্তু আপনি দেখতেছেন। এরপরও সাধ্যের বাইরে তাকে বকা দেওয়া যাবে না। তাকে সুন্দর করে বলতে হবে যে ভাই, আপনি কাজ করতেছেন, এটা আপনার হক, এটা আপনার হক। আপনি যদি আপনার হক ঠিক মতো আদায় না করেন, আপনার এই পয়সাটা জায়েজ হবে না, জায়েজ হবে না। এইভাবে তাকে সুন্দর করে বুঝিয়ে নিতে হবে, কিন্তু তাকে সাধ্যের বাইরে অতিরিক্ত বকা দেওয়া যাবে না। আমরা আসলে অনেকে রাগ ব্যবহার করি, মুখে দিয়ে এত নোংরা ভাষা আমরা কথা বলি না? এই ধরনের নোংরা ভাষা কথা বলা যাবে না। যাবে চাকর বা খাদেমকে সাথে খাওয়াবে, অর্থাৎ আপনি যা খাবেন, আপনার চাকর, আপনার অধীনস্থ কাজ করতেছে, তাদেরকেও আপনি তা খাওয়াইতে হবে। আপনি খাবেন গরু গোশত দিয়ে, আপনার বাড়িতে সে কাজ করতেছে, আপনার বাড়িতে সে কাজ করতেছে, বা আপনার ডিপার্টমেন্টে কাজ করতেছে, আপনি খাইতেছেন গরু গোশত দিয়ে, আর ওরে খাওয়াইতেছে বক্তা দিয়ে আর ডাউল দিয়ে। এটা কি উচিত হবে? এটা উচিত হবে না। সমান অধিকার, সমভাবে খাইতে হবে। এটা নবীজি বলছেন। অনেক বড় হাদিস, যেহেতু সময় কম, আর অনেকগুলো পয়েন্ট আছে, ওই পয়েন্টগুলো নিয়ে আলোচনা করতে হবে আমার প্রিয় ভাইয়েরা। এরপরে হলো শ্রমিকদের ঘাম শুকানোর আগে তাদের পারিশ্রমিক দিয়ে দিতে হবে। এটা কার কথা? নবীজির কথা। হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলী বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اعطوا الاجر اجره قبل ان يزف فاعله। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা মজুরের শরীরের ঘাম শুকানোর আগে তার মজুরি দিয়ে দাও। অর্থাৎ শ্রমজীবী যারা কাজ করবে আপনার ডিপার্টমেন্টে, আপনার আন্ডারে, তাদের শরীরের ঘাম শুকানোর আগে তাদের পারিশ্রমিকগুলো দিয়ে দিতে হবে। অনেকেই আমাদের দেশের কালচার, আমাদের অনেকের বদ অভ্যাস আছে, আপনার
যে কাজ করছি না, এই কাজের টাকা খুঁজতে খুঁজতে চাইতে চাইতে 3-4 দিন পর্যন্ত আমার কাজ মিস হয়ে গেছে। আপনার পিছনে ঘুরতে ঘুরতে আমার টাকা নেই। আমার যেমন আমি একটা এক্সাম্পল দিই, আমি লক্ষ্মীপুরে গোডাউন রোড, নাম বললে নাই বলা লাগে, মেরিট ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, ওনার ওই প্রতিষ্ঠানে আমি হেড পদে ছিলাম। 9,200 টাকা পাই আমি এখনো বেতন। কয় হাজার? এখনো মাঝে মাঝে মেসেজ দিই, হ্যাঁ দিব। হ্যালো ভাই, টেনশন করেন, আপনার টাকা পাবেন। 9,200 টাকা পাই। কয় হাজার? আরো একজনের কাছ থেকে 18,000 টাকা পাই। হাওলার টাকা। কি টাকা বলেন? হাওলার টাকা। ইসলামিক মাইন্ডে, নাম বললাম না, 18,000 টাকা পাই। এইভাবে আরো অনেকের কাছ থেকে আমি টাকা পাই হাওলা। বুঝেন না? এখানে আমাদের অনেকের বদ অভ্যাস আছে যে ঘুরাইতে পারলে লাভ, ঘুরাইতে পারলে উনি তো বুঝতে হবে যে আল্লাহ রাসূল বলছেন, নবীজি নিজে বলছেন, গান শুকানোর আগে তাদের পারিশ্রমিক গুলো দিয়ে দিতে হবে, মজুরি হক মজুরিগুলো দিয়ে দিতে হবে। এখানে আমাদের মধ্যে যাদের এই বদ অভ্যাস, এই বদ অভ্যাস গুলো কি দূর করতে হবে। এরপরে কিয়ামতের দিন 3 ব্যক্তির সাথে আল্লাহ তাআলা বিতর্ক করবেন, তর্ক করবেন, ঝগড়া করবেন। কয় ব্যক্তি? সবাই বলেন, কয় ব্যক্তির সাথে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের দিন 3 ব্যক্তির সাথে আমার বিতর্ক হবে। 3 ব্যক্তির সাথে আল্লাহ নিজে ঝগড়া করবে। 1 নম্বর হলো সেই ব্যক্তি যে কোনো স্বাধীন মানুষকে বিক্রি করে তার মূল্য বক্ষণ করেছে। আপনার মাথা বিক্রি করে সে কি খাইতেছে? আপনার মাথা বিক্রি করে, অথচ আপনার অধিকারগুলো আপনার প্রাপ্য সঠিকভাবে আপনি পান না, কিন্তু আপনার মাথা বিক্রি করে সে খাইতেছে। এই ধরনের ব্যক্তিদের সাথে হাসর ময়দানে আল্লাহ তাআলা নিজে তর্ক করবেন। আল্লাহ তাআলা নিজে কি তর্ক করবেন। 2 নম্বর হলো সেই ব্যক্তি যে কোনো স্বাধীন মানুষকে বিক্রি করে তার মূল্য বক্ষণ করেছে। ওই ব্যক্তি যে আমার নামে কোনো চুক্তি করে তা ভঙ্গ করেছে, আল্লাহর নামে চুক্তি করে তা ভঙ্গ করেছে। এরপর হলো সেই ব্যক্তি যে মজুরের দ্বারা কাজ পুরোপুরি ভাবে আদায় করছে কিন্তু মজুরির হক ঠিকমতো আদায় করে নাই। একজন ব্যক্তিকে আপনি কাজ করার জন্য নিছেন, কিন্তু আপনি তার কাছ থেকে পরিপূর্ণ কাজের হক ঠিকমতো আপনি কাজগুলো ঠিকই আদায় করছেন, কিন্তু তার মজুরি আপনি ঠিকমতো আদায় করেন নাই। এই ধরনের ব্যক্তিদের সাথে আল্লাহ তাআলা হাসর ময়দানে নিজেই তর্ক করবেন, নিজে কি তর্ক করবেন। এবার বুঝলেন, আল্লাহ যদি সরাসরি আপনার সাথে আমার সাথে যদি তর্ক করে, কি রে তুই দে অমুক ব্যক্তির হক, শ্রমিকের যে না হক, এই হকটা তুমি ঠিকমতো আদায় করো নাই, কেন করো নাই? এখন কি আপনার অবস্থানটা হবে কি বলেন? আল্লাহর সাথে আপনি নিজে সরাসরি স্বয়ং কথা বলবেন, মুখামুখি। এখন অবস্থাটা হবে কি বলেন? এখানে আমার প্রিয় ভাইরা, আমরা জীবিত থাকা অবস্থায় আমরা আমাদের শ্রমিকদের হকগুলো আমরা আদায় করব ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইরা, এরপরে হলো শ্রমিকদের অধিকার নিয়ে অনেকগুলো নবীজি কথা বলছে। ওই কথাগুলো, ওই পয়েন্টগুলো, ওই মর্যাদাগুলো, ওই অধিকারগুলো, হকগুলো এখন আমি আপনাদের সামনে পেশ করব। সবাই শুনতে হবে, মনোযোগ দিয়ে শুনবেন। শ্রমিকের অধিকার নবীজি নিজেই এই অধিকারগুলো, হকগুলো আদায় করছেন। এখন কি আমরা এই হকগুলো আদায় করছি বা করব না, এই আলোচনা থেকে আপনারা বুঝতে পারবেন। 1 নাম্বার হলো সাধ্যের বাইরে কোনো কাজ চাপিয়ে না দেওয়া, সাধ্যের বাইরে। যেমন একটা উদাহরণ দিই, আমাদের এলাকার একজন নেতা, উনি মারা গেছে অনেক আগে বলতে ধরেন
8-9 বছর হয়েছে। তো উনি এলাকার নেতা ছিল, ওনার আন্ডারে কিছু মানুষ কাজ করত, আমার ভাইও কাজ করত। আমার নিজের চোখের দেখা, বিলের থেকে যে খ্যার আছে না, ধান কাটলে যে খ্যার, এই খ্যারের বোঝাগুলো এত 3 জনের খ্যার একজনের মাথায় দিত। উনি আপনার অর্ধেক পথে গিয়ে পারে না, সীমার বাইরে খ্যার দিয়েছেন, আর পারে না, উনি পালাই দিয়েছেন। প্রতিমধ্যে অর্ধেক গিয়ে ওনাকে মারধর করা শুরু করে দিয়েছেন। উনি কিন্তু মারা গেছেন। উনি অনেক বড় নেতা, নাম বলে হয়তো চিনবেন। আমার নিজের দেখা, এলাকার এমন কোন লোক নাই যে ওনাকে চিনে না, এমন কোন মানুষের মনে কষ্ট দেয় নাই। এই কারণে সাধ্যের বাইরে কোন শ্রমিককে কাজ চাপিয়ে দেওয়া যাবে না। সে যতটুকু লোড লইতে পারবে ততটুকু কাজ তাড়াতাড়ি করাইতে হবে, এবং তার হক যথাসময়ে তার পারিশ্রমিকগুলো দিয়ে দিতে হবে। এরপরে হলো যথাযোগ্য পারিশ্রমিক নির্ধারণ করা। আপনি যেমন এই মসজিদে আমি যখন ইন্টারভিউ দিয়েছি, তখন আমার সাথে কমিটির সাথে একটা চুক্তি হয়েছে যে হুজুর আপনাকে আমরা এত টাকা সম্মানে দিব। এটা হচ্ছে সঠিক, ইসলামী দৃষ্টিতে এটাই সঠিক। আপনি একজন শ্রমিকের হাতে যখন কাজ করাবেন, আগে তার সাথে চুক্তি করবেন যে আপনি আমার এই কাজ করবেন, আপনাকে আমি এত টাকা সম্মানে দিব। ওনার ভালো লাগলে উনি করবে, ভালো না লাগলে উনি করবে না। এখানে ইসলামের দৃষ্টিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাজ করার আগে তার পারিশ্রমিক নির্ধারণ করা। তাকে কত টাকা দিবেন, সকাল 8টা থেকে দুপুর 1টা পর্যন্ত কাজ করবে, তাকে কত টাকা দিবেন, দুইজন উভয় বসে পরামর্শ করে নির্ধারণ করা। এরপর হলো যথাসময়ে পারিশ্রমিক পরিশোধ করা। আপনার কাজ করছে সকাল 8টা থেকে দুপুর ধরেন 1টা পর্যন্ত, এখন আপনি তার পারিশ্রমিক পরিশোধ করবেন না, সে এই 500 টাকা দিয়ে বা 700 টাকা দিয়ে সেই পরিবারের বাজার করবে, কেনাকাটা করবে। এখন যদি আপনি তার এই পাওনা টাকাটা, পারিশ্রমিকটা যদি যথাসময় না দেন, সে বাজার করবে কি দিয়ে বলেন ভাই? বলেন, বাজার করবে কি দিয়ে বলেন? এখানে আমাদের অনেকের খাসালত আছে, আমরা দিচ্ছি, বিকেলে দিব, পরের দিন দিব, দিতে শুধু তাকে ঘুরাইতেছে। এটা নিয়ম নয়। এরপর হলো শ্রমিকের উপর কোনো ধরনের জুলুম না করা, কোনো প্রকার জুলুম করা যাবে না। আর জুলুমাতুন ইয়াউমাল কিয়ামা, জুলুম কিয়ামতের দিন ভীষণ অন্ধকার হয়ে দেখা দিবে। বেশি কাজ করা যাবে না, আবার কম করাও যাবে না। এরপরে উনি যে পরিমাণ আপনার কাছে টাকা পাওনা, যে পরিমাণ কাজের ধরেন শ্রমিকের মূল্য হচ্ছে 1000 টাকা, আপনি যদি তাকে 500 টাকা দেন হবে বলেন? ধরেন আপনার আন্ডারের ডিপার্টমেন্টে আমি কাজ করি, এখন আপনি আমাকে দৈনন্দিন দিবেন 1000 টাকা, আপনি কিন্তু আমার কাছ থেকে 1000 টাকা ঠিকই কাজ আদায় করে নিতেছেন, কিন্তু আপনি আমাকে দিতেছেন 500 টাকা বা 600 টাকা, তাহলে আপনি আমাকে কম দিতেছেন না? আমার প্রতি জুলুম করতেছেন না? অনেক বিদেশ যাইতেছে, তার হাতে কাজ করা কন্ট্রাক্টররা 1 লক্ষ টাকা, তাকে মাত্র 30,000 টাকা বেতন দেয়। কয় হাজার? এই যে আপনি আরো বেশি টাকা মালিক পক্ষ থেকে দিতেছেন, কিন্তু তাকে দিতেছেন মাত্র 30,000। যিনি কন্ট্রাক্টর, যিনি ফোরম্যান, উনি কিন্তু ওই ব্যক্তির উপর জুলুম করতেছে। ঠিক আছে না? এই কারণে আমরা একে অপরের প্রতি জুলুম করব না। শ্রমিকের হক আমরা যথাসাধ্য অনুযায়ী আমরা দিয়ে দিব ইনশাআল্লাহ। এরপর হলো শ্রমিকের সাথে সুন্দর আচরণ করা। শ্রমিকের সাথে সুন্দর আচরণ করতে হবে, নর্মভদ্র ব্যবহার করতে হবে। এরপর হলো শ্রমিকের ছুটির ব্যবস্থা করা। আপনার ডিপার্টমেন্টে একজন ভাই কাজ করে, তার একটা বিপদ হয়েছে, তার ছুটির প্রয়োজন নাই। আপনাদের এই মসজিদের হুজুর যিনি ইমামতি করে, ওনার কি বউ বাচ্চা নাই? ওনার ছুটির প্রয়োজন নাই, ওনাকে ছুটি দিতে হবে। আপনি যে ডিপার্টমেন্টে কাজ করেন, ওই কোম্পানি, ওই ফোরম্যান, ওই কন্ট্রাক্টর, আপনাকে ছুটি দিতে হবে। ছুটি না দিলে ও বাচ্চাকে সময় দিবেন কিভাবে? একজন অসুস্থ তাকে দেখতে যাবে কিভাবে বলেন? এই কারণে শ্রমিকের ছুটির ব্যবস্থা করা। এরপর হলো শ্রমিকের গায়ে হাত তোলা
বা তাকে গালিগালাজ করা থেকে বিরত থাকা। আমরা অনেকে আছি বদ অভ্যাস, শ্রমিকের গায়ে হাত তুলি, শ্রমিকের সাথে তর্ক বিতর্ক করি। বেকারের মধ্যে যারা এই কাজ করে এই ডিপার্টমেন্টে, বেকারের মধ্যে শ্রমিকের সাথে কোম্পানিরা দুর্ব্যবহার করে থাকে, করে না? এরপর তর্ক বিতর্ক করে থাকে, এগুলা করা যাবে না। এরপর হলো ভুল হলে ক্ষমা করে দেওয়া। শ্রমিকের ভুল হইতে পারে, ভুল হলে শ্রমিককে ক্ষমা করে দেওয়া। আবার কোম্পানি যে ডিপার্টমেন্টে কাজ করেন ওই কোম্পানির ভুল হইতে পারে, শ্রমিক আবার ওনাকে ক্ষমা করে দিতে হবে। অর্থাৎ একে অপরকে উভয়কে ক্ষমা করে দেওয়া। এরপরে হলো আল্লাহর বিধান পালনের সুযোগ দেওয়া। অর্থাৎ আপনি যে ডিপার্টমেন্টে কাজ করেন, জোহরের নামাজের টাইম হয়েছে, উনি আপনাকে শ্রমিককে নামাজের সুযোগ করে দেওয়া। আসরের নামাজ, মাগরিবের নামাজ, অর্থাৎ 5 ওয়াক্ত নামাজের সুযোগ করে দেওয়া। আল্লাহ তাআলার যে বিধান, ওই বিধানের সুযোগ করে দেওয়া। অনেক ডিপার্টমেন্টে আছে শুধু কাজে করা, শুধু কি কাজে করে। আবার অনেক দোকানদার নিজে ব্যবসায়ী, দোকান বন্ধ করে না, সে দোকানে বসে থাকে, নামাজ পড়ে না, নিজে ব্যবসা করে, এরপরে নামাজ পড়ে না। আমার প্রিয় ভাইরা, এরপর হলো শ্রমিক অসুস্থ হলে বা মারা গেলে তার পরিবারের খোঁজ খবর নেওয়া। আপনার আন্ডারে, আপনার ডিপার্টমেন্টে একজন ভাই কাজ করে, কাজ করতে করতে সে মারা গেছে, উচিত হলো আপনি তার জানাজায় শরীক হওয়া এবং তার বউ বাচ্চা আছে, ছেলে মেয়ে আছে, তাদের পাশে দাঁড়ানো। যেহেতু আপনার আন্ডারে সে কমপক্ষে 5-10 বছর কাজ করছে বা একদিন করছে, কয়দিন করছে? একদিন করছে, তার ছেলে মেয়ের খোঁজ খবর নেওয়া, তাকে দেখতে যাওয়া, তার জানাজায় অংশীদার হওয়া, তাকে দাফন কাফন করা, তার পরিবারের খোঁজ খবর নেওয়া। এটা হচ্ছে একজন মুমিনের কর্তব্য। এখানে আমার সম্মানিত দিনী ভাইরা, আজকে যেহেতু মে দিবস, শ্রমিক দিবস, আমরা শ্রমিকদের হক যথাসময়ে আমরা আদায় করে দিব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শ্রমিকের হক, শ্রমিকের অধিকারগুলো যথাসময়ে আদায় করার তৌফিক দান করুন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।